এই একটা 600, একটা 500, 800, 1000 টাকায় এরকম আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে এসেছি শ্যামনগর থানার কাশিমারি গ্রামের একটি বিশাল চিংড়ি মাছের আড়তে। এখান থেকে অত্র এলাকার যত চিংড়ি মাছগুলি সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন দেশে আমদানি রপ্তানিকৃত কাজে যে সেট বলে চিংড়ি মাছের, সেই সেটটাতে আমি এই মুহূর্তে আসি। এনারা এখন কাজে ব্যস্ত আছে, মাছগুলো দেখতে পাবেন। দেখি ক্যামেরাটা একটু এর দিকে ধরো। এখানে হরিণা মাছগুলি, এই চিংড়ি মাছগুলির নাম হচ্ছে হরিণা। আর এখানে আছে বাগদা চিংড়ি, মানে এক একটা মাছের এক একটা ট্রে বা কেস। এখানে মাছ বাছাই করছেন আমাদের এক নানি বয়সে আর কি। নানি, আপনি এখান থেকে মাছগুলো মানে কি ভাগ করছেন, আলাদা করছেন? হ্যাঁ, আলাদা করছি। এটা আপনি এই হরেক রকম দাম হবে। জি, এই একটা 600, একটা 500, 800, 1000 টাকায় এরকম আছে। মানে আপনি নিখুঁত হাতের কাজ, কত সুন্দরভাবে ছোট বড় ভাগ করে উনি আলাদা আলাদা ট্রেতে রাখতেছে। তো এখানে 500, 700, 800 টাকা পর্যন্ত কেজি দরের। এগুলো কি চিংড়ি এগুলো দাদি? এগুলো বাগদা, এগুলো পিটি বাগদা। পিটি বাগদা, তাই না? আগে আমরা যখন আসতাম অনেক বড় বড় সাইজের মাছ দেখতাম বাগদা, সেগুলো নাই, কারণ কি? কারণ বছরে বেড়ে ওঠে না, যা যতটা বাড়ে এই, আর মাছ বাড়বে সেই কার্তিক আশ্বিন মাসের দিকে বাড়বে। এখন এই সব পিটি বাগদা নিবা হচ্ছে। ও মানে আসলে এখন মাছের সিজন না। এখন এখন এটা গচ্ছি চিন। এখন এটা ডাল সিজন, এক কথায় ওনাদের ভাষায় বলে গদ সিজন। আর দেখতে পাচ্ছেন মুরব্বি মাছগুলো বেছে আলাদা আলাদা করছে, মানে এক একটা সাইজের এক একটা দাম। পরবর্তীতে এখানে নাইম, একটু ক্যামেরাটা এদিকে আনো ভাই। এখানে বিভিন্ন স্টেজের আপনার এক একটা সাইজের মাছের জন্য এক একটা বাক্সের ব্যবস্থা করা আছে। এখান থেকে মজুত করে দেশের বিভিন্ন স্থানে মাছগুলো পাঠানো হয়। তো আপনাদের এই নানি, আপনাদের এই এলাকাটার নাম কি একটু যদি বলতেন? আমাদের এলাকাটার নাম কাশিমারি। আর এই এটা কাশিমারি মাছের কাটা না? তো দর্শক, দেশের যে প্রান্ত থেকে যারা দেখবেন অবশ্যই কাশিমারি হাটখোলায় চলে আসবেন। আপনাদের প্রয়োজনীয় মাছ, অন্তত চিংড়ি মাছের যে সমস্যাটা হয় বেশিরভাগ আমাদের যশোর জেলাতে, খুলনাতে, যে সাবু বা ইত্যাদি চিংড়ি মাছে পুষ করা হয়, মাছগুলো দেখবেন জ্যান্ত মাছ, একেবারে জ্যান্ত। এখানে যা মাছ আছে সবই জ্যান্ত, জীবিত আছে। কিছুক্ষণ আগে হয়তো ঘের থেকে সংরক্ষণ করা হয়েছে, আটল থেকে এই বাজারজাত ব্যবস্থা করা হচ্ছে। মাছগুলো দেখবেন নড়ছে, দেখলে খেয়াল করবেন বেশিরভাগ মাছই জ্যান্ত আছে, ভেজাল মুক্ত একেবারেই। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সুন্দর কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন।